কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি ছেঁড়া পরোটা খেতে। আমরা যখন বাড়ি করিনি তখন এই দিকটাতেই আরও সামনে আমাদের একটা জমি নেওয়া ছিল। কেন আজকে 6 কেন খাও? গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন বাজে সকাল 9:10 মতো। এখন থেকে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। আর সকালবেলায় দেখো একটু রেডি হয়েছি একদম সিম্পলভাবে, একটা শর্ট কুর্তি আর এই যে একটা প্যান্ট পরে নিয়েছি। তার কারণ আজ যাচ্ছি একটু মাছ বাজারে, নিজে দেখে মাছ কিনে আনবো। আর অনেক দিন পরেই সকালবেলায় বেরোচ্ছি মাছ বাজারে। তো বাড়ির লোক তো রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও চলো যাই। আর কি কি মাছ কিনি না কিনি সেগুলো তো তোমাদের বাড়ি এসে দেখাবোই। চলো বেরিয়ে পড়লাম। এই যে বাড়ির লোক আসছে, তো চলো সকাল সকাল আজকে বাজারে যাচ্ছি। আজকে কিন্তু আনন্দই হচ্ছে অন্যরকম। মেয়ে স্কুলে যাবে বলে সবেই রাস্তায় বেরোলো, দেখি ওর বাস ঢুকলো কি না, ওর সঙ্গে একটু দেখা করে তারপরেই যাব। এই যে রাস্তার মোড়টাতেই বাস আসে, ওই যে আমাদের বাড়ি। আর এই যে মেয়ের বাস ঢোকেনি, এখনো বসে আছে। বাস ঢোকেনি, তো 6-এ যাবে আজকে। কেন আজকে 6 কেন? ওই জন্যই লোকেশন ঠিকঠাক দেখাচ্ছিল না। বাস ঢুকে গেছে মেয়ে। জায়গা থাকবেই। একটু লাল লাল দেখে নাও। একটু লালচে দেখে নাও বডিটা। ওই যে লাল লাল গুলো দেখো, ওই যে ওই পাশে গুলো দেখো না, ওই পাশে গুলো দেখো। ওই একটা রয়েছে। আজ বাজারে আসার পরে দেখো কত রকমের মাছ, কি মাছ নেব না নেব বুঝতেই পারছিলাম না। তবে হ্যাঁ, বর্ষার সময় তো মনস্থির করে এসেছিলাম একরকম যে একটু ইলিশ মাছ নেবই। তো আসার পরে ইলিশ মাছ অনেক রকম ছিল, অনেক জায়গায় ছিল। সেখান থেকেই দাম দর করে একটুখানি ইলিশ মাছ তো নিয়ে নিলাম। তারপরে চলে এলাম দেখো বাজারের বাইরের দিকটায়, ওখানে কাঁকড়া বিক্রি হচ্ছিল। দেখো কাঁকড়া, দেশি কাঁকড়া, একদম ছোট ছোট। এগুলো একদম দেশি ছোট কাঁকড়া, এগুলো খুব টেস্ট হয়। কাঁকড়ার দোকান থেকে কাঁকড়ার দর করার পরে কাঁকড়াগুলো ছিল ছোট ছোট আর দামটা ছিল অনেকটাই বেশি। তাই কাঁকড়া না নিয়ে চলে এলাম ফলের দোকানে। এখানে সেরকম কিছু আজ আর নেবো না, নেবো শুধু একটু শশা। আমের দর করেছিলাম জানো তো, কিন্তু আমের দর ছিল আম অনুযায়ী অনেক বেশি। যেহেতু এখন বর্ষার টাইম, সেহেতু বাজারে সব কিছুরই সবজির সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছে। তাই ফলের দোকান থেকে কিছুটা পরিমাণ শশা নিয়ে চলে এলাম মুদি দোকানে। আর মুদি দোকানে আসার পরে সামান্য কিছু জিনিসপত্রই নিচ্ছিলাম। প্রত্যেক মাসের বাজার তো এমনিই বাড়ির লোক নেয়, তার মাঝে মাঝে যে জিনিসটি ফুরিয়ে যায় সেটি নিতে আবার আসা হয় মুদি দোকানে। আবার এগুলো ফুরিয়ে গেলে আবার মাসের বাজার নতুন করে নিয়ে নেওয়া হয়। বাজার করতে করতে দেখো বৃষ্টি নেমে গেছে আর গাড়িটা পুরো ভিজে গেছে। তাই একটু চিন্তায় পড়ে গেছি, গাড়িতে উঠলে আবার জামা কাপড়গুলো পুরো ভিজে যাবে। তো কিছু করার নেই, বৃষ্টিটা সামান্য একটু কম পড়ায় ওভাবেই চলে এলাম ফলের দোকানে। এখান থেকে দেখো টাটকা টাটকা পেয়ারা রয়েছে, তাই একটু নিজেদের জন্যও নিয়ে নিলাম, সেই সঙ্গে ঠাকুরের জন্যও। আর বাড়ির লোক গেছে ওই যে সামনে মিষ্টির দোকান আছে, ওখানে মিষ্টি নিতে। ঠাকুরের জন্য একটু মিষ্টি নেবে, তারপরে দুজন মিলেই একসঙ্গে বাড়ি ফিরবো। আজ যখন বাড়ির থেকে বাজার করব বলে বেরিয়েছিলাম, তখন দেখো একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ভাগ্যিস ছাতাটি নিয়ে বেরিয়েছিলাম।
ওটা ধরো, তুমি ওটা খাবে বলে নিলে, খাও। কেমন গো মিষ্টি দেখি? আমি ছোটটাই নিয়েছি সব। যাও চলো। বাজার থেকে সমস্ত কেনাকাটা করে বাড়ির দিকেই ফিরছিলাম। ঠিক থানার মোড়টার সামনে আসার পরেই দেখো আর এক কাকা এই কাঁকড়াগুলো নিয়ে বসেছে। হাড়ির মধ্যেই রয়েছে একদম জ্যান্ত কাঁকড়া। আর কাঁকড়াগুলো ছিল আগের যে কাঁকড়াগুলো দেখেছিলাম তার তুলনায় অনেকটাই বড় বড়। তাই একটু দাঁড়িয়ে পড়লাম। বাড়ির লোক বললো একটুখানি কি নেবো, তো বললাম নিয়ে নাও। তো সেইটি নেওয়ার জন্য দেখো এখানে দাঁড়িয়েছি। আর হাড়ির মধ্যে রয়েছে দেখো কাঁকড়াগুলো। একটু বড় বড় দাও কাকা। আমাদের বাজার করা কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি ছেঁড়া পরোটা খেতে। অনেকদিন তো গঙ্গার করে যাওয়া হয় না ছেঁড়া পরোটা খেতে। আজকে এই যে আমাকে বাড়ির লোক বললো অফার করলে কেউ ছাড়ে বলো। সকালবেলায় আরো একটু ঘোরাও হবে, খাওয়াও হবে। আর এই বৃষ্টির ওয়েদার, গাড়ি চড়ার মজাই আলাদা, তাই না? এই হ্যাঁ না বলো। হ্যাঁ, ওরা অবশ্য সারাদিন গাড়ি চড়ে, ওই জন্য অত আকর্ষণ নেই। সকালবেলায় গঙ্গার দিকে যাচ্ছি, মেঘলা ওয়েদার তো, বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা, একদম দীঘা দীঘা, সত্যিই দীঘা দীঘা ফিল হচ্ছে। বাইরে বেরিয়েছি বাজার করতে, আর একটু বেরিয়েছি এইদিকে। সকালবেলা একদম পুরো মুডটা ফ্রেশ হয়ে গেল। এই যে আমাদের এখানকার শ্মশান ঘাট, ইলেকট্রিক চুল্লি আছে ভেতরে। আমাদের এখানে কাঠে তো মনে হয় গঙ্গার ওদিকে এই করে বলো। গরমের টাইমটা এই ব্রিজের এখানে সবাই বসে, প্রচুর হাওয়া। কি সুন্দর জায়গা দেখো। গল্প করতে করতে আমরা পরোটার দোকানে চলে এসেছি। পরোটার দোকানটা কিন্তু খুব বেশি বড় নয়, ছয় ছোট্ট দোকান, কিন্তু পরোটাগুলো খেতে বেশ ভালো। আর আমাদের এখানে এই ছেঁড়া পরোটাগুলো শুধুমাত্র এই গঙ্গার পাড়ের এই দিকেই পাওয়া যায়। বাজারের মধ্যে যে পরোটাগুলো পাওয়া যায় সেগুলো একদম ছোট ছোট নর্মাল, তো সেগুলোর থেকে এগুলোই আমাদের একটু বেশি ভালো লাগে। মাঝে মধ্যেই সকালবেলায় মেয়ের স্কুলের টিফিনে কী দেবো চিন্তা করতে থাকি। তখন ওর বাবা এখান থেকে এই পরোটাগুলো নিয়ে যায়, আর আমি মেয়েকে স্কুলের টিফিনে দিয়েও দিই। আর ওদিনের টিফিনটাও বেশ মেয়ে মজা করে খায় জানো তো। ওই সামনের দিকটাই আমাদের জমিটা ছিল না, নাকি একটু আগিয়ে আগিয়ে না? আমরা যখন বাড়ি করিনি তখন এই দিকটাতেই আরও সামনে আমাদের একটা জমি নেওয়া ছিল। তারপরে তো পরবর্তীতে ওই জমিটা নিয়ে বাড়ি করেছি, আর এই জমিটা ছেড়ে দিয়েছিলাম। দেখো এখানকার পরিবেশটা, আমার এখন এইসব দিকগুলোই ভালো লাগে বেশি জানো। আমার জন্যে? তাহলে তোমরা কেউ খাবে না? বাবা তুমি ওর মধ্যে রাখছো তো বেরিয়ে যাবে তো। একটা কাঁকড়া কত বড় দেখো, ওই যে নিচের দিকে রয়েছে। আমি তো কাঁকড়া ভাঙতে পারি না, তাই এই যে বাড়ির লোক বসেছে কাঁকড়া ভাঙতে। একদম জ্যান্ত কাঁকড়া। আজ বাজার থেকে যা যা আনা হয়েছিল দেখো গামলাগুলোর মধ্যে আমি ঢেলে নিয়েছি। ইলিশ মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ, আর সেই সঙ্গে কাঁকড়া। কাঁকড়াগুলো বাড়ির লোক খুব সুন্দর করে ভেঙে দিয়ে তারপরে ও চলে গেছে নিজের কাজে, আর আমি বাজারগুলো ঢেলে নিলাম। আর আজ বাজারে সামান্য বাজারই তো এসেছে। এই দেখো এই ব্যাগের মধ্যে শশা রয়েছে, আর কিছু মুদি বাজার, কাঁচা লঙ্কা, পাকা টমেটো, এইসব। আর মাছ যা যা নেওয়া হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবারে এগুলো ধুয়ে বেছে তারপরে রান্নাটা বসাবো। ইতিমধ্যে নেমে গেছে দেখো মুষলধারায় বৃষ্টি।
এখন তো এক টানা চলছে বৃষ্টি বেশ কিছুদিন। নতুন করে তোমাদের বলার দেখানো সেরকম কিছুই নেই, তবুও যেন বৃষ্টি নামলে মনে হয় বাইরের দিকটায় আসি, একটু ভিডিও করি, নিজেও দেখি, তোমাদেরও দেখাই। তো এই পরিমাণ বৃষ্টির মধ্যে মনে হচ্ছিলো যেন একটু খিচুড়ি হলে ভালো হতো। তবুও এত রকমের মাছ কাঁকড়া এগুলো যেহেতু আনা হয়েছে, ওগুলোই রান্নাবান্না করব। তো চলো আজকে রান্নাবান্না সব একেবারে কমপ্লিট করে নিই, তারপরেই তোমাদের সামনে ঠিক দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইমে চলে আসবো। এখন তো বৃষ্টি পড়ছে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ির বাইরে যে গাড়িগুলো থাকে সেগুলো প্রত্যেক দিন এরকম ভিজছে। সামান্য একটা প্লাস্টিক দিয়েই কোনো রকমভাবে ঢেকে রাখা হয়েছে আর ওভাবেই রয়েছে। এরকম বৃষ্টি বর্ষা তো এখন থেকে চলতেই থাকবে, আর কতদিন চলবে ঠিক নেই। চলো তাহলে, বাইরের থেকে অনেক বৃষ্টি তো দেখা হলো, এবার রান্নাবান্না কমপ্লিট করে আবার আসছি তোমাদের সামনে একবারে। বসে পড়লাম, আর আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো, এত খিদে পেয়েছে আমি কথা বলতে পারছি না। সেই সকালবেলা একটুখানি পরোটা খেয়ে এসেছিলাম, আর এখন 3টের বেশি বাজে। বাড়ি আসার পরে এত কিছু গোছগাছ করার পরে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর সব থেকে বেশি দেরিটা হয় তোমাদের দাদা বাড়ি আসতে, ঘরে আসতে দেরি করে। তো যাই হোক, চলো কি কি মেনুতে আছে চলো দেখাই। তো এখানে রয়েছে দেখো ভাত, এখানে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ, এটা সকালের। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, সেই তেলের মধ্যে তেল দিয়ে, আর ওই মাছের তেলটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে। এখানে রয়েছে দেখো কাঁকড়া, অনেক দিন পরে আজকে কাঁকড়া পেয়েছি, তো কাঁকড়াটা আজ একটু ঝাল রান্না করেছি। আর এখানে রয়েছে কচুলতি চিংড়ি মাছ দিয়ে, এই দেখো একদম তেল তেল। আর সেই সঙ্গে রয়েছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আজকের লাঞ্চের মেনু কিন্তু সবকটাই স্পেশাল। মেয়ে কলকাতায় যাবে, সেই জন্য একটুখানি এইসব রান্নাবান্না করলাম। আবার কবে আসবে, এর মধ্যে যদিও যাবে এই সপ্তাহে, আবার চলে আসবে, আবার পরের সপ্তাহে যাবে, তারপরে গিয়ে লং টাইম একভাবে মানে কিছুদিন থাকবে। তো ভাবলাম একটু রান্নাবান্না করি। তো এই আজকে মেনু। আর আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগছে জানিও। চলো, অনেক বেলা হয়ে গেছে, আর খিদেতে থাকতে পারছি না, তো খাবার বেড়ে নিই। আর তোমরা যারা যারা লাঞ্চ করো, তোমরাও লাঞ্চটা করে নাও।